আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কত জীব জন্তু সৃষ্টি করেছেন। এর মধ্যে কতগুলো রয়েছে যেগুলোকে আমরা ভালোবাসি, আর কতগুলো রয়েছে যেগুলোকে আমরা ঘৃণা করি। কুকুর হচ্ছে এমন একটি প্রাণী যাকে দেখলে আমরা ঘৃণা করি, কিন্তু কুকুরের মধ্যে এমন একটি বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্য যদি মানুষের থাকতো তাহলে মানুষ আল্লাহকে পেতে অনেক সহজ হতো। তাহলে আসুন জেনে নেওয়া যাক। প্রথমে একটি উদাহরণ দিই, সেটা হচ্ছে একজন ব্যক্তি একটি কুকুর পালন করত। সে ব্যক্তি কুকুরকে অনেক ভালোবাসতো, কিন্তু দেখতে পেল যে একদিন তার মালিক বাসায় আসতে অনেক দেরি হয়ে গেল। কিন্তু যখন বাসায় আসতে দেরি হচ্ছে, ওদিকে কুকুরটি চিন্তা করতে লাগলো, আহা আমার মালিকের কি হলো। কিন্তু দেখা গেল যে কিছুক্ষণ পরও তার মালিক আসছে। অনেক বেশি দূরে থাকার কারণে সে কুকুর তার মালিককে চিনতে পারে নাই, তাই কুকুর ঘেউ ঘেউ করতে লাগলো। অপরদিকে তার মালিক তাকে ডাক দিয়ে বলল, তোর কি হয়েছে? এই ডাক শোনার সাথে সাথে কুকুর নীরব হয়ে গেল। ওই মালিক যখন কুকুরের পাশে আসলো, কুকুর ল্যাজ নাড়তে নাড়তে মালিককে বোঝালো, মালিক আই এম এক্সট্রিমলি সরি, আমি আপনাকে চিনতে পারিনি। তখন তাকে বাসায় ঢোকার জন্য গ্রিন সিগন্যাল দিয়ে দিল। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এখান থেকে একটু শিখতে পারি হচ্ছে, দেখুন সে ব্যক্তি যদি মালিক না হয়ে অন্য কেউ হতো তাহলে কুকুর তার কি অবস্থা করতো। শুধু তাই নয়, এই ঘটনার গভীরে যাওয়া যায়। ওই ব্যক্তি কিন্তু কুকুরটিকে অনেক বেশি ভালোবাসতো, আর কুকুরও তার মালিককে প্রাণ দিয়ে ভালোবাসতো। এদিকে সে মালিক একদিন তার বন্ধুদের সাথে সাক্ষাৎ করার জন্য একটি ভিআইপি মডেল হোটেলে যাওয়ার জন্য ব্যবস্থা করা হলো, কিন্তু সেখানে তো আর তার কুকুরকে সঙ্গ করে নেওয়া যায় না। তাই সে সিদ্ধান্ত নিল যে তার কুকুরকে বন্দি করে রাখবে, সে তার বন্ধুদের সাথে দেখা করতে যাবে। কিন্তু তার একটি অভ্যাস ছিল, সে বাহিরের কোনো খাবার খেত না। তাই সে তার মালিকদেরকে বলল, তোমরা আমার জন্য খাবার রান্না করো। তার জন্য খাবার রান্না করা হচ্ছে, ওদিকে বসছে যখন বাহিরে গিয়েছিল, সেই ফাঁকে সেই খাবারের মধ্যে একটি বিষাক্ত সাপ এসে বিষ দিয়ে উড়ে যায়। কিন্তু যেখানে রান্না করা হচ্ছিল সেখানে ওই কুকুরটি এবং অন্য একজন বোবা মেয়ে ছিল। সে বোবা মেয়ে তো আর কথা বলতে পারে না। যখন তার মালিক খাবার নেওয়ার জন্য এসেছিল, তার বোবা মেয়েটি তাকে কিছু বোঝানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু মালিক বোবা মেয়েকে কোনো গুরুত্ব দেয়নি, তার কোনো কথা শোনার জন্য চেষ্টাও করেনি। অপরদিকে যখন সে খাবার নেওয়ার জন্য যাচ্ছিল, তখন কুকুর ঘেউ ঘেউ করে চিৎকার করতে লাগলো। মালিক ভাবলো, কি হলো আজকে আমার এই কুকুরের? কোনোদিন তো এরকমভাবে চিৎকার করেনি, আজকে ভাবে চিৎকার করার কারণ কি? সে আরো বেশি চিৎকার করতে লাগলো। মালিকের মাথা খারাপ হয়ে যাচ্ছিল, কি হলো আজকে এমন অবস্থা করছে কেন? কিন্তু যখন মালিক খাবার পাত্রের মধ্যে হাত দেয়, তখন সাথে সাথে কুকুর কোনো রকমে মাথা নেড়ে তার মালিকের পাত্রের খাবারগুলো মাটিতে ফেলে দেয়। তখন মালিক বুঝতে পারছিল না কি অবস্থা হচ্ছে, কেন এরকম হচ্ছে। তখন সে তার চারকদেরকে বলল যে তোমরা কুকুরকে ছেড়ে দাও। কুকুরকে যখন ছেড়ে দিল, তখন কুকুর এসে সাথে সাথে ওই খাবারগুলো খেতে লাগলো। মালিকের মাথা আরো খারাপ হয়ে গেল, কি হলো, কুকুরে আমার খাবার খেয়ে ফেললো। তখন সে মালিক কুকুরকে কয়েকটা লাথি মারলো, এত জোরে লাথি মারলো যে কুকুরের মাথা থেকে, মুখ থেকে, নাক থেকে রক্ত বের হতে লাগলো। কিন্তু ওদিকে কুকুরের খুব খুশি লাগছিল, কারণ সে তার মালিককে বাঁচাতে পেরেছে। এবং যখন খাবার শেষ হলো, কিছুক্ষণ পরে দেখা গেল সে কুকুর মাটিতে লুটিয়ে পড়েছে, এবং কিছুক্ষণ পর দেখা হলো কুকুরটি মারা গেছে। তখন মালিক অনেক বেশি হতাশ হয়ে গেল। তখন মালিক চিন্তা করতে লাগলো, আহা এই খাবারের মধ্যে এমন কি রয়েছে যে আমার কুকুরটি মারা গেল। তখন ওই বোবা মেয়েকে ডাকা হলো এবং তাকে বলল যে আমার খাবারের মধ্যে কি হয়েছে। তখন বোবা মেয়ে বলল, হুজুর আমি আপনাকে আগে বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার কথাই গুরুত্ব দেননি। আপনার খাবারের মধ্যে একটি বিষধর সাপ এসে বিষ দিয়ে যায়, সেটি আমি এবং এই কুকুরটি ছাড়া কেউ দেখেনি। তখন আমি যখন বোঝাতে চেয়েছি, আপনি আমাকে গুরুত্ব দেননি। এই কুকুর আপনাকে বাঁচানোর জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা কত অপরাধ করি, আমাদের মালিক সেগুলোকে গোপন রাখে, কেউ জানে না। এরপরেও তিনি আমাদের কত নিয়ামত দিয়ে আমাদেরকে তিনি বেঁচে রেখেছেন, কিন্তু আমরা আমাদের মালিকের জন্য কি করি? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের শির মস্তক তার কাছে অবনত হওয়ার তৌফিক দান করুক এবং বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।